আলম, আলম, আলম বাড়িতে আছস? আলম, কেমন আছিস? ভালো আছিস? আমি ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি। কলেজে যাওয়ার সময় হয়েছে, কলেজে যাবি না? প্রতিদিন হাইটা যাইতে ভাল লাগে না। তুই একটা বাইক কিনতে পারস না? আরে আলম, বাইক তো কিনতে চাই, কিন্তু কিনার তো সাধ্য নাই। আমার আব্বু হচ্ছে মসজিদের সাধারণ একটা মুয়াজ্জিন। এটা তুই কথা কইলি? তুই তোর বাপ মার একমাত্র ছেলে, হ্যাঁ? তুই কইলেই তো বাইক কিনে দিতে পারে। আমার দৃঢ় বিশ্বাস, তুই তোর বাপ মারে বললে তোর বাইক কিনা দিব। তুই তোর বাপ মার একমাত্র আদরের সন্তান। বাইক কিনলে কিন্তু তোর ভালো বাইক কিনতে হবে। বর্তমান যুগের নিউ মডেলের বাইক আছে, তোর ওই বাইক কিনতে হবে। ওইটা দিয়ে সারাক্ষণ আমরা ঘুরমু, বেড়ামু, খেলমু, কলেজে যাবো। ঠিক আছে, তুই যেহেতু বলছিস, তোর কথায় বিশ্বাস আইছে। বাড়িতে যাই, আব্বু আম্মুরে বলি। ঠিক আছে বন্ধু, বাইক কিন্তু কিনতেই হবে। তুই বাইক কিনবি, এটা আমার আশা। আব্বু, আব্বু, কি বলো? আমার কলেজের বন্ধুরা সব বাইক চালায়, আমার বাইক নাই। আমাকে একটা বাইক কিনা দিতে হবে। শোনো জাহাঙ্গীর, আমি একজন মসজিদের সাধারণ মুয়াজ্জিম। আমার কি তোমার এই বাইক কিনা দেওয়ার মতো সামর্থ্য আছে? আমার তো নুন আনতে পান্তা ফুরায়। বাবা, তুমি এসব কি বলো? আমাদের কি সাধ্য আছে একটা বাইক কিনা দেওয়ার? আম্মু, তুমি কি বললা? তুমি আমার বাইক কিনা দিবা না? আমি খাবো না, কলেজে যাও না, লেখাপড়া কিচ্ছু করবো না আমি, যে তুই বাইক না কিনা দিবা তুমি। বাবা জাহাঙ্গীর, পাগলামি করো না বাবা। তুমি কলেজে যাও, তুমি পাগলামি করো না। আমি সামান্য একজন মুয়াজ্জিম। আমি প্রায় প্রত্যেক দিন 2 কিলো হাইটা যাই মসজিদে, যা 5 বার আজান দেই। বাবা, বাবা জাহাঙ্গীর, এরকম আবদার করো না। আমরা এসব আবদার পূরণ করতে পারবো না। আমি কিচ্ছু বুঝি না। এটা কোনো কথা হলো জাহাঙ্গীর আম্মা? তোমার ছেলে এসব কি বলে? আমার কি হুন্ডা কিনে দেওয়ার মতো সামর্থ্য আছে? তুমি বলো, তোমার ছেলেরে বুঝাও। তোমার ছেলে কি বড় লোকের পোলা? তুমি বুঝো না? তোমার ছেলেকে বুঝাও। আমার মসজিদের বেতন যে টাকাটা, সেটা তো তুমি জানো আমি কত টাকা পাই। ওখান থেকে কিছু কিছু টাকা রাইখা দিছি। যে টাকা আছে ওই টাকা দেখি আমি একটা হোন্ডার চাকা কিনতে পারবো। বলো তুমি, তোমার ছেলেরে বুঝাও। আমি চলে গেলাম। এই জাহাঙ্গীর মা ঘরে আছো? জাহাঙ্গীর মা, জাহাঙ্গীর কি খাওয়া দাওয়া করছে? কলেজে গেছে জাহাঙ্গীর? শুনতেছো কথা? জাহাঙ্গীর তো খাওয়া দাওয়া করে নাই, কলেজেও যায় নাই, হুন্ডার জন্য কান্নাকাটি করছে। আল্লাহ, এ কোন মুসিবতে তুমি আমার ফালাইলে আল্লাহ? তুমি আমার এ কোন পরীক্ষায় ফালাইলে আল্লাহ? আমার নুন আনতে পান্তা ফুরায়, আমার ছেলেরে বাইক কিনা দিতে হবে আল্লাহ। আমি কোথায় পাবো এত টাকা? কোথায় পাবো? জাহাঙ্গীরের মা, আমি মসজিদ থেকে ফেরার পথে ওই দোকান ঘরের সামনে আলোচনা শুনলাম। ওই উত্তর পাড়ার হায়দার ভাই আছে না, ওর বলে একটা হুন্ডা আছে, ওই হুন্ডাটা বলে বিক্রি করবো। তাই এটা দেখার জন্য যাবার চাইতেছি। তুমি কি কও? বাবা জাহাঙ্গীর, তাহলে তোর বাবার সাথে যা, উত্তরপাড়া তোর হায়দার কাকা হুন্ডা বেচবো, ওটা দেখ। সত্যি বলতেছ আম্মু? আমাকে বাইক কিনা দিবা? হ্যাঁ বাবা, সত্যি। তুমি আমার লক্ষ্মী আম্মু। আচ্ছা ঠিক আছে, তাহলে আলমকে নিয়ে যাই। ঠিক আছে বাবা, যাও, তোমার আচ্ছা, ঠিক বাবার আছে। সাথে যাও। আচ্ছা ঠিক আছে আম্মু। আলমকে একটু ফোন দিই। আলম, তুই কোথায়? একটি খুশি সংবাদ আছে। আব্বু আমাকে বাইক কিনা দিব, তুই তাড়াতাড়ি আমার বাড়ির সামনে আয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আব্বু চলো দেখে আসি।
হায়দর ভাই বাড়িতে আছেন? হায়দর ভাই, হায়দর ভাই বাড়িতে আছেন? কে ডাকে আমাকে? আসতাছি। আসসালামু আলাইকুম হুজুর। কি খবর, হঠাৎ করে আমার বাড়িতে আসলেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আমি তো আইছি আপনার কাছে এক বিশেষ প্রয়োজনে। আচ্ছা ঠিক আছে, আসেন, ভিতরে আসেন। হায়দর ভাই, আজকে সকালবেলা মসজিদ থেকে ফেরার পথে শুনলাম ওই দোকান ঘরের সামনে আপনার মোটর সাইকেলটা নাকি বিক্রি করে দিবেন। ঠিকই শুনছেন আনন্দ ভাই, আমার এই ঘরের কাজ বাকি আছে তো, সেই জন্য হুন্ডারা বেচা লাইতেন নাকি। তাহলে আপনার হুন্ডা কোনটা? কোথায় হুন্ডা? ওই তো আমার হুন্ডা। চল আলম, মোটর সাইকেলটা ভালো করে দেখি। আরে চল, তোর সাথে আমার কিছু কথা আছে। আরে বন্ধু, কই নিয়ে যাস? আরে আলম, তোর কি হয়েছে? তুই এদিকে আমার নিয়ে এলি, বাইকের কাছে যাবো আমি। তোর কি মাথা নষ্ট হইলো? এটা একটা মোটর সাইকেল হইলো, ভাঙ্গাচুরা মোটর সাইকেল। এই মোটর সাইকেলের ঢেল খেতে চালান লাগবো। এটা মোটর সাইকেল যাতো না, এটা কিনলে পারে একজন চড় রাখবো আর একজন দাহান রাখবো। এই মোটর সাইকেলে দুজনে একত্রে চড়া যাবে না। এই মোটর সাইকেল তোর সাথে মানায়? তুই আমার সাথে কিনিস না। আব্বু, এই মোটর সাইকেল আমি কিনবো না। এই মোটর সাইকেল গরুর গাড়ি চাইতেও খারাপ। কি ভাঙ্গা চুরা তুমি কই নিয়ে আসছো আমারে? আমি এটা নিবো না। ভালো দেখে কিনা দাও। এই ভাঙ্গা চুরা ভ্যান গাড়ি কিনবো না, ওটা পাম নাই, হাওয়া নাই। যাও আব্বু, এখান থেকে উঠো তো তুমি, আমি এটা নিবই না। হায়দর ভাই, আপনারে শুধু শুধু কষ্ট দিলাম। না না, ছেলে তো আপনার হুন্ডা পছন্দ করতেছে না, বুঝছেন? এখন কি করি বলুন তো দেখি। আমি একটা গরিব মানুষ, সাধারণ একটা মসজিদের মুয়াজ্জিম। আমি এত টাকাতে হুন্ডা কোন থেকে কিনে দিব আমার ছেলেরে? আপনি মনে কিছু নিয়েন না? না না না, মনে আমি বাড়িতে যাই, আমার বিবির সাথে বুঝি, হ্যাঁ দেখমনি। আচ্ছা ওটা তো জাহাঙ্গীরের মাও, এই জাহাঙ্গীরের মাও, তোমার ছেলে তো ওই হুন্ডা পছন্দ করে না। ওই হুন্ডা বলে ভাঙ্গা, ওটা বলে ভ্যান গাড়ি। তাহলে আমি আর নতুন হুন্ডা কোন দিয়ে কিনে দিব? তাহলে তো বড় সমস্যা। ছেলে যদি না চায়, এর কিছু তো মানান যাব না। তাহলে এক কাম করো, এনজু স্যার আইছে, এনজু স্যারের সাথে কথা বইলা ঋণ তুলো। ঋণ তুইলা ছেলেরে খুশি করো। তুমি এটা কথা বললা জাহাঙ্গীরের মা? তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি পাগল হয়ে গেলা? আমি হইলাম মসজিদের মুয়াজ্জিম। সারা জনম মানুষের এই সুদের বিপক্ষে মানুষের কথা বললাম, শুনাইলাম যে সুদ ভালো না, সুদ হারাম। এখন তুমি আমার সুদের টাকা নিয়ে আমার ছেলের হুন্ডা কিনে দিবেন কে? কও, আমার পরকালে হিসাব দেওয়া লাগবো না? এখন ছেলের সুখের জন্য তুমি আমার এরকম জঘন্য কাজ করতে বলতেছ? তুমি আমার বিবি হয়ে কথা বলতে পারলা? ছেলে যে বায়না করছে, ছেলে যদি আমার না বাঁচে, তাইলে আমি কি নিয়ে থাকবো? আমিও তো মারা যাবো। সুদ ঘুষের হিসাব করবো কোন সময়? ওই বাড়িতে এনজু স্যার আইছে, স্যারের সাথে কথা বলো, কথা বলে টাকা উঠাও। আমি আর ছেলে চাই আগে, পরে অন্য কিছু। আল্লাহ গো আল্লাহ, এই সারাটা জনম মানুষের ভালো কথা বইলা গেলাম। সুদ খাওয়া যাব না, ঘুষ খাওয়া যাব না, অন্যায় করা যাব না, কারো হক মাইরা খাওয়া যাব না। আর আজকে তুমি আল্লাহ আমার এই কোন পরীক্ষায় ফেলাইলে আল্লাহ? আজকে ছেলের সুখের জন্য আমার সুদের উপর টাকা নিয়ে ছেলের হুন্ডা কিনা দেওয়ার লাগে। আল্লাহ, তুমি আর তোমার ছেলে আমার পাগল করলা। আমার দুনিয়ার জমিনে যা করছিলাম আমল সব বরবাদ করে দিলা। আখেরাতে তো এটার কোনো ভাগ নিবে না তোমরা। ঠিক আছে, এখন তোমরা যা বলবা আমার তাই করার লাগবো। আমার এখন খাবার দাও, খাওয়া দাওয়া কইরা এনজিও স্যারের সাথে কথা বলি। যাও, আমার জন্য খাবার দাও।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন? জি আমরা সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ সবাই ভালো সবাই ভালো আছি আল্লাহ। হ্যাঁ বই দেন, টাকা দেন। এত দেরি করে আছেন কে? হ্যাঁ, আমরাও তো মানুষ। দেন আপনারটা দেন। কি বলবো স্যার, এক কিস্তি দিয়ে হারা হয় না, আর কিস্তি আসা করে। স্যার আমার কিস্তিটা তাড়াতাড়ি উঠান তো, আমার অটো নিয়ে যান না হোগা। আপনাকে বই, এই যে বই নিয়ে যান। আপনি কাজ শেষ। ইসুফ ভাই, এরপরে কিস্তি প্রতিদিন সকালে সকালে নিয়ে আসবেন। আপনি দেরি করে আসেন, ঠিক আছে বুঝছেন? ঠিক আছে। না রহিম ভাই, আপনি ঋণ প্রস্তাব করছেন না, আগামী সপ্তাহে আপনি টাকাটা পেয়ে যাবেন, বুঝছেন? এই সপ্তাহে আর কিস্তি দেওয়া লাগবে না। আর বইটা আমার কাছে আছে, থাক, বইটা লাগবো, বড় সারের দেখাতে হবে। হুজুর, আপনি কিছু বলবেন? রহিম ভাই, আপনি তো আমাকে চিনেনি। আমি ভাই এখানে আসছি খুব বিপদে পড়িয়া। আপনি বান কারো কাছে বলেন আমি স্যারের কাছে আসছি, খুব বিপদে পড়ে আসছি। আপনি কারো কাছে বলবেন না। আমি কারোর কাছে বলবো না ভাই, তার কাছেই বলবো। আমাকে কি সদস্য করা যাবে স্যার? মোয়াজ্জেম সাহেব, আমাদের এই আশা ভালোবাসা সংস্থা থেকে এখন পর্যন্ত কোনো ইমাম, তারপরে মুয়াজ্জেম সাহেবেরা কোনো ঋণ প্রস্তাবের জন্য আসেন নাই। আপনি প্রথম আসছেন। যাই হোক, আমার উপরে যে বড় স্যার আছে, ওই স্যার আসবো, আমি ফোন দিতেছি, উনি আসলে পারে, উনি যদি কিছু করতে পারে, আমি কিছু করতে পারবো না। স্যার তাহলে দয়া করে একটু বড় স্যারের ফোন দিবেন, একটু আসতে বলবেন, আমি একটু কথা বলতাম। আচ্ছা মুয়াজ্জেম সাহেব, আপনি যখন এত করে বলতেছেন, তাহলে আমি স্যারে একটু ফোন দিই। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম স্যার, কোথায় আছেন স্যার? ও, আমাদের এই কেন্দ্রের দিকে আসতেছেন তাই না? আচ্ছা ঠিক আছে, একজন সদস্য ভর্তি হবো তো বসায় রাখছি আর কি। কতক্ষণ লাগবো? ও, 80% না? আচ্ছা ঠিক আছে, রাখি দিলে। আসসালামু আলাইকুম স্যার, রাখলাম। মুয়াজ্জেম সাহেব, রহিম ভাই একটু বসেন, স্যার আসতেছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন উজ্জ্বল সাহেব? ভালো, ভালো আছেন না? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে। বসেন স্যার, বসেন, ঠিক আছে বস, বসেন স্যার। আপনিও বসেন। স্যার, আমাদের এই মুয়াজ্জেম সাহেব কিছু ঋণ নিতে চায়। ও আচ্ছা, আপনি তাহলে সেই মুয়াজ্জিন। উজ্জ্বল সাহেব কল করেছিল, আপনার কথা বলেছিল। আপনি হুজুর মানুষ, এই সংস্থাতে ঋণ নিবেন? হুজুরা তো সাধারণত এখন ঋণ নেয় না। কি উজ্জ্বল সাহেব, জি স্যার। এই মুয়াজ্জিন সাহেবকে, ওই বৃদ্ধ মানুষটাকে দাঁড়া করে রাখছেন, দুটো চেয়ার তো এবারে তো বললেই দিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি এখন বলতেছি স্যার। এভাবে তো দায়িত্ব নিলে হবে না, এতে তো সম্মান দিতে হবে। স্যার স্যার স্যার, আনতেছেন। এই বাবু, দুটো চেয়ার নিয়ে আসো তো। বসুন বসুন, মুয়াজ্জিন সাহেব বসেন, মুরব্বী বসেন। মুয়াজ্জিন সাহেব, একটা কথা বলি, কিছু মনে নিয়েন না। হঠাৎ করে আপনি এই ঋণ নিতে এসেছেন, কি জন্য হঠাৎ করে একটু বলবেন কি? কি বলবো স্যার, বলতেও লজ্জা লাগে। আমার একটা ছেলে কলেজে লেখাপড়া করে, আমি মদ জিনগিরি করে কয়টা টাকাই পাই। আমারও তো সংসার আছে, ছেলেটার লেখাপড়ার খরচ দেওয়ার লাগে। ছেলেটা বায়না ধরছে তারে মোটর সাইকেল কিনা দিতে হবে। এখন মোটর সাইকেল কেনার মতো টাকা তো আর আমার ঘরে নাই। এখন ঋণ করা ছাড়া আমার আর কোনো উপায় নাই স্যার। দয়া করে যদি স্যার আমারে আপনাকে এই এনজিওর সদস্য করতেন, তাহলে আমি এখান থেকে টাকা নিয়ে আমার ছেলেটার একটা হুন্ডা কিনে দিতাম। সে হুন্ডা কিনা না দিলে কলেজেও যাবে না, খাওয়া দাওয়াও করবে না। আমি একটা বিপদে আছি স্যার। মুয়াজ্জিন সাহেব, আপনি কত টাকা ঋণ নেবেন? স্যার, আমি 1 লক্ষ টাকা ঋণ নিতে চাই স্যার। 1 লক্ষ টাকা? মুয়াজ্জিন সাহেব, এ টাকা তো অনেক পরিমাণে বেশি। এত টাকা তো ঋণ আমরা সাধারণত প্রথমবার দেই না। আপনাকে এত টাকা
ঋণ এর কি করে দিব? স্যার 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 আমার একটা ছেলে স্যার। স্যার আর আমার কোনো ছেলে সন্তান নাই স্যার। আমার এই ছেলেটারে স্যার কলেজে দিয়েছি স্যার। এই ছেলেটারে বাইক কিনে না দিলে স্যার ও খাবেও না, লেখাপড়াও করবে না, কলেজে যাবে না স্যার। ও বলছে বাইক না কিনে দিলে স্যার ও আত্মহত্যা করবে স্যার। স্যার দয়া করে আমার জন্য একটা কিছু করুন স্যার। স্যার স্যার আমার জন্য কিছু করুন স্যার। এই মাদ্রি সাহেব এ কি করছেন? এ কি করছেন? আপনি একজন সম্মানিত মানুষ, আপনি আমার হাতে ধরছেন। মাদ্রি সাহেব হাত ছাড়েন, হাত ছাড়েন। দেখছি দেখছি কি করা যায়। বসুন বসুন বসুন, আপনি বসুন। আপনি একজন সম্মানিত মানুষ, আপনি আমাদের অহংকার। আপনি আল্লাহর কালাম প্রচার করেন, আপনাদের আমরা সম্মান করি। উজ্জ্বল সাহেব কি করা যায়? মাদ্রি সাহেব তো অনেক বিপদগ্রস্ত। ওনার একটা সন্তান যদি আত্মহত্যা করে ফেলে, ভাবেন তো কি করা যায়। স্যার যদি কোনোভাবে দেওয়া যায় তাহলে আমার দিয়ে দেন গা, লোকটা খুব ভালো। মুরব্বী, আপনি তো আমাদের আশা ভালোবাসার সংস্থার সদস্য, আপনি মুয়াজ্জিম সাহেবের ব্যাপারে কি বলুন? স্যার উনি কিন্তু স্যার খুব ভালো মানুষ। আমার টাকার সাথে তার টাকাটা দিয়ে দেন স্যার, কোনো সমস্যা নাই, খুব ভালো মানুষ। মুয়াজ্জিম সাহেব, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনি খুব ভালো মানুষ। উজ্জ্বল সাহেব বললো, মুরব্বী বললো, আমি এই বিশ্বাসে আপনাকে টাকাটা দিতে চাচ্ছি। যদিও কোনো প্রাথমিক সদস্য আমরা এত টাকা ঋণ দিই না, কিন্তু দিচ্ছি। এখন হচ্ছে যে আপনি সদস্য হয়ে যান উজ্জ্বল সাহেব, সদস্য করে নিয়েন। এখন হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনার টাকাটা দিতে চেষ্টা করব, কিন্তু আপনি নিয়মিত কিস্তি পরিশোধ করুন যেন। আপনি একজন মানি মানুষ, যেন আপনার বাড়িতে গিয়ে কিস্তির জন্য বারবার উজ্জ্বল সাহেবকে ঘুরতে না হয়। কি বলুন? ঠিক আছে, তাহলে উজ্জ্বল সাহেব সদস্য করে নেন। মহাদেম সাহেব আপনার নামটা বলুন। স্যার লেখেন। আচ্ছা আমার নাম মোহাম্মদ আরমান হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো। শোনো জাহাঙ্গীরের মা, তোমার আর তোমার ছেলের কথাই আমি শুনলাম। তোমাদের কথার জন্যই আমি এই সুদের টাকা এনজিও থেকে ঋণ নিয়ে ছেলেরে হুন্ডা কিনে দিলাম। হুন্ডা কিনে যে দিলাম, তোমার ছেলেরে বইলো এখনকার পোলাই মানে কিন্তু হুন্ডা চালায় রাস্তা দেয়া, এই যে বাবা কইরা বাবা করে চালাইতেছে আর মরতাছে। তোমার ছেলেরে বইলো তোমার ছেলে জানি ভালো মতো হুন্ডা চালায়, মাইসে জানি খারাপ না কয় যে মজ্জেনের ছেলে দেখো কিবা করে হুন্ডা চালায়, মজ্জেন মাইসের ছেলে দেখো কিবা, এলা জানি না বলে আমার মানুষে। তোমার ছেলেরে বইলো কি বলছি বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি, তুমি টেনশন করো না, সবই আল্লাহর ইচ্ছা। আমার কিন্তু এখন মাথা ঠিক নাই। তুমি টেনশন করো না। জাহাঙ্গীর তো দেখতে পাচ্ছি না, জাহাঙ্গীর কোথায়? জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গেছে। তোমার ছেলে বাড়িতে আসলে বইলো হুন্ডা জানি ভালো মতো চালায়, মানুষের জন্য ভালো বলে, আর সকালে জানি কলেজে যাইতে আমার আর বলতে হয় না। তাহলে যে আসর নামাজের ওয়াক্ত হয়ে গেল, আমার মসজিদে যাইতে হবে, আজান দিতে হবে, আমি মসজিদে চলে গেলাম। কি বলছি বুঝতে পারছো? তাহলে আমি চলে গেলাম। আমার স্বপ্নের মোটরসাইকেল আমি উড়ে উড়ে চালাবো। আলম ঠিক মতো ধরে বসিস কিন্তু। আজকে চালা দে, উড়া উড়া চালা। আচ্ছা ঠিক আছে, ধরিস।
কি করলি তুই এটা করলি কি অবস্থা এখানে কি হয়েছে কি 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 হয়েছে কি হয়েছে বাবা স্বপ্নের মোটরসাইকেল তোর জীবন নিল বাবা বাবা স্বপ্নের মোটরসাইকেল তোর জীবন নিল বাবা বাবা রে আল্লাহ